বাংলাদেশে ইরশাদ, তার জন্য বলা হয় বাঘ আর ছাগলকে একটা ডাবাতে পানি পান করিয়েছে। বাঘের ক্ষমতা ছিল না, তার ছাগলটাকে খেয়ে ফেলে, এই পানি খা, ছাগলকে হাত দিবি। তার মানে কি বুঝলেন? মানুষ বাঘকে কন্ট্রোল করলো। একটা হাতির ওজন কয়েক টন, একটা মানুষের ওজন 70 কিলো থেকে 80 কিলো। এই মানুষটা হাতিকে পোষ মানায়, হাতিকে বলে বস, বসে যায়, হাতিকে বলে ওঠ, উঠে যায়, হাতিকে বলে সুরটা বাড়া, বাড়িয়ে দেয়। তার মানে এক কন্ট্রোল। কেন? এরপরে এইটাও কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে গোটা পৃথিবীটা আমি সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে আমি একটা জিনিস খালি আশা করি, সেটা হচ্ছে ভালো আমল। কি বললাম? ভালো আমল। এই একটা জিনিস আছে। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি, আমি ময়দান তৈরি করি, আপনাদেরকে আল্লাহকে চিনাবো, তারপরে বায়ান। আল্লাহকে না চিনে বায়ান শুনলে কি হবে? কি হবে? কিছুই লাভ হবে না, ফায়দা কিছুই নেই। আগে আল্লাহকে চিনতে হবে আপনাকে, তারপরে আল্লাহর উপরে আকীদার বিশ্বাস। খালি মুখে বলে দিলে হবে না আমি মুসলমান। এরকম মুসলমান হাজারো আছে, কোটি আছে। ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান মুসলমানই নেই, বেঈমান কাফের হয়ে বসে আছে। এটা আপনাদের জানাই নেই। লক্ষ্য করলে আপনার এরিয়ায় দেখতে পাবেন, আপনার পরিবারে দেখতে পাবেন, আপনার এলাকায় দেখতে পাবেন, যে নামে মুসলমান কাজে মুসলমান। আমাদের অনেক মুসলমান ভাবে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। আজকে ভারতে হাজারো অমুসলিম দলিত, যারই রুচি হয় সেই গরুর মাংস খায়। ঠিক বললাম? এই ছোটখাটো মালগুলো বাদ দেন। ফিল্মের একজন দামি আর্টিস্ট, তার নাম হচ্ছে ঋষি কাপুর, মারা গেছে, কাপুর বংশের ছেলে। সে মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমার খাবারে গরুর মাংস থাকে, আমি খুব পছন্দ করি। আচ্ছা, এই লোকটা গরুর মাংস যখন খেলো, ঋষি কাপুর সে মুমিন হয়ে যাবে? ওটা তো শর্ত নয়। ডাক্তারে যদি কেউ কি নিষেধ করে তুমি গরুর মাংস খাবে না, তোমার হার্টের প্রবলেম হয়ে মারা যেতে পারো, তার জন্য নেকির কাজ হচ্ছে গরুর মাংস না খাওয়া। কেন? যদি বলেন দলিল দেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই যে তোমার শরীর, এর মূল্যটা তুমি বুঝো, এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা তোমার কোনো ব্যক্তিত্ব জিনিস নয়। আজকে আমি বসে আছি, আমি পুরোটাই আল্লাহর নিয়ামত। আপনারা যে বসে আছেন, গোটা পৃথিবীতে যা কিছু আল্লাহ যাকেই পাঠিয়েছে সব আল্লাহর নিয়ামত। মানুষ যতই শক্তিশালী হোক পৃথিবীতে, আল্লাহ তাআলা নমুনা দিয়েছেন যুগে যুগে, দলিল দিয়েছেন। কোরআনে একটা মারাত্মক কথা আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল। রাজা হোক, বাদশা হোক, নেতা মন্ত্রী হোক, সব সম্পদ আপনার কাছে পৃথিবীর চলে আসুক, সামরিক বাহিনী থাকুক আপনার কাছে, 1000 নয়, যদি 10,000 পরমাণু বোমা থাকে, আল্লাহর কসম করে বলছে আপনি দুর্বল, শক্তিশালী নন। যদি বলেন কেমন করে, আপনারা বলুন, কোন এমপি যে হয় তার কাছে Y+ বডিগার্ড থাকে, থাকে না? থাকে না? Y+ ক্যাটাগরির বডিগার্ড, তার চারিদিকে বন্দুকধারীরা থাকে, তাকে আপনি টাচ করতে পারবেন না। বর্তমানে অনেকগুলো আর্টিস্টকে মারার হুমকি দিয়েছে বিভিন্ন অশুভ লোকরা, তাদের কাছে এত সরকার বডিগার্ড দিয়েছে যে তাদের ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না। বুলেট প্রুফ গাড়ি, বাড়ির কাঁচ বুলেট প্রুফ, সব করেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ার মানুষ ইনসান তোমাকে টাচ করবে না, কিন্তু তোমার যদি মৃত্যু আসে, মালাকুল মউত তোমার কাছে পৌঁছাবে, তোমার কোনো বডিগার্ড বাপের ক্ষমতা নাই আটকিয়ে দিই। ঠিক বললাম না? বললাম না? এইটার নাম হচ্ছে আল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা জলিল করেছে,
বেইজ্জতি করেছেন। এখন বর্তমানে যতগুলো রাজা বাদশা দেখছেন, প্রেসিডেন্ট দেখছেন, প্রধানমন্ত্রী দেখছেন পৃথিবীর, এদের থেকেও জাদরের নেতা, এদের থেকেও খতরনাক, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোর সর্বসেরা, আমি তোমাদের রব। আল্লাহ ফিরাউনের মতো নেমো খারামের নিচুড়ে রস বের করে দিয়েছে, ঠিক কি না কথা বলে? ফিরাউনের অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে। সে নিজেকে বলেছিল আলা, তারপরেও যখন আল্লাহ তাআলা তাকে দরিয়ায় ডুবালেন, তারপরে তার শেষ বার্তা ছিল আল্লাহ তুমি আমাকে এই মৃত্যু থেকে বাঁচাও, আমি অবশ্যই তোমাকে মেনে নেব, তোমার নবীকে মেনে নেব। কিন্তু ওই চান্সটা তো তার লাস্ট চান্স ছিল। এর আগে আল্লাহ বহুবার চান্স দিয়ে দিয়েছে, লাস্ট চান্স শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। কোরআনে আছে আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করেছে। ইব্রাহিম নবী পৃথিবীতে কোনো মানুষের কাছে সাহায্য চাইনি। কার কাছে চেয়েছে সকলে বলুন, কথা বলে না? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আজকে মুসলমানের কাছে বিপদ এলে এরা কবরে সাহায্য চায়, গাছতলায় সাহায্য চাইতে, ঢিপির কাছে সাহায্য চাই, মাজারে গিয়ে যে মানুষটা যে ইয়াসিন মারা গেছে তার মাজারে গিয়ে সাহায্য চাই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে বিপদ এলো, সে তার বাপের কাছে সাহায্য চাইনি। riwayate আছে বাপ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছিলেন। কোরআনে আছে সূরা মারইয়াম, কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। আপনি অনুভব করতে পারবেন না, যাদের বিশ্বাস নেই তাদেরকে বলবো সকাল বেলায় উঠে কলকাতায় চলে যাবেন, ধর্মতলায়, কলকাতায় চলে যাবেন ভিক্টোরিয়ার সামনে, 100টা কোটিপতি খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে, ছয়সু গয়কার সুগা। ডাক্তারে বলেছে কিচ্ছু খেতে পাবি না, পুরা রুটি আর করেলা ভাজি খাবি আর 3 কিলোমিটার হাঁটবি। তারপরে তোমার বিশ্বাস হয় না? 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাবে না আল্লাহ রুজি না মাপলে। আমার ভাই, তারপরও আপনার বিশ্বাস নেই, আপনি হালালের উপরে বিশ্বাসী হন। আজকে মুসলমানরা হারাম হালালের বিচার করতে জানে না, যার কারণে তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে হারাম হালাল জানে না। 24 পরগনা, 24 পরগনার প্রত্যেক দিন বালিশ সিজনে, এই বালিশ সিজন শুরু হবে, প্রত্যেক দিন 1000 করে লরি যায়, 1000 ট্রাক বালি আনতে। কোথায়? আমার বর্ধমান জেলায় 1000 লরি। আমার বাড়ির পাশে সব থেকে দামি বালির ঘাটটা সিল্লার ঘাট, প্রত্যেকদিন 5000টা লরি লোড হয়। আপনাকে দেখিয়ে দেব। আমার এপাশে আরেকটা ঘাট আছে, দামোদরের ঘাট, সব বালি লোড হচ্ছে। কলকাতার 24 পরগনায় বালি আসছে আমার বর্তমান থেকে। কিছু 24 পরগনার ছেলে গাড়ি চালায়, কিছু আমার বর্তমান জেলা মুসলিমদের ছেলে গাড়ি লোড করেছে, বাড়ির হাই রোডে উঠেছে, 2 নম্বর জাতীয় সড়কে দিল্লি রোডে উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে, ঢুকিই বলছে ভাই 1 বোতল মদ দে, আর মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি দে। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি নিয়েছে। তখন হারামপুর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারামপুরকে জুতো করে মারি। আচ্ছা আপনারা বলুন, যে লোকটা মদ খেলো তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে না? দুটোই তো হারাম, কাটাটাও হারাম, মদটাও স্পর্শ করা হারাম। এইটার বিচার করতে পারেনি, তার কারণ হচ্ছে তার কাছে দ্বীনি শিক্ষা নেই, তার এটাই জ্ঞান নেই যে আমার কাছে যেমন কাটাটা হারাম, আমার কাছে মদটাও স্পর্শ করা হারাম। এই বিচার করার ক্ষমতা নেই। কেন? তার কাছে দ্বীনি শিক্ষা তার মা বাপ দেয়নি, সে আদর্শ পায়নি। ওই জন্য বাচ্চাকে মক্তবে পাঠান, বাচ্চাকে 3 দিন হলেও মাদ্রাসায় পাঠান, লেখে নিয়ে যান, কলম থাকেন তা। আমি বুক ঠুকে বাপের বেটা বলে যাচ্ছি, জেনে রেখে দিবেন, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই।
চ্যালেঞ্জ এটা। আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি তার কাছে দিন না থাকে। অবশ্যই দিন থাকা জরুরি, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আপনি শুনে গেলেন হালাল রুজি শুনেলেন, আপনি মনে করছেন আমি মসজিদে দোয়া করছি, কবুল কেন হচ্ছে না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কোরআনে শর্ত রেখেছেন যে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। আপনি শুনে গেলেন যে আপনাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি আপনার বাজারে গেলেন, দাদা 1 কিলো জবাই করা মাংস কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটা দিয়ে। কথা বোঝাতে পারলাম না? আমি গুদা বাংলায় বায়ান করি, শুদ্ধ বাংলায় নয়, আপনার ব্রেনে ঢুকবে যে টাকাটা সুদের টাকা, মুরগিটা জবাই একই জায়গায় দাঁড়িয়ে গেল, টাকাটা হারাম, খাবারটা হারাম। আর শুনে রেখে দেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমরা তোমাদের সন্তানের মুখে হালাল খাবার তুলে দাও, সন্তান নেক সন্তান তৈরি হবে। সবাই চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল রুজি রোজগারের উপরে বিশ্বাস করুন। হে আমার মা, হে আমার বোন, যদি কেউ গ্রুপ লোন করে থাকেন, ইস্তেগফার করে ওই জায়গা থেকে ফিরে চলে আসুন। কেউ যদি বন্ধন লোনে জুড়ে যান, জান্নাত কাছে পাওয়ার জন্য ইস্তেগফার করে ফিরে চলে আসুন। শুনে রেখে দেন আমার মা আর বোন, বেঈমান কাফেরদের মেহনত এটা। যদি বলেন হুজুর আমার স্বামী রিস্কা চালায়, প্রত্যেকদিন 300 টাকা ইনকাম করে, আমার তো সংসার চালিয়ে পুড়িয়ে যাবে, আমার মেয়ের বিয়ে কি করে দেব? শুনে রেখে দেন, যেই পৃথিবীতে এসেছে সেই নিজের নিজের তকদির মেপে নিয়ে এসেছে। ঠিক কি না? কথা বলে মেপে। যদি বলেন কেমন করে, আমি দলিল দিই। আপনি রাসূলের হাদিসটা শুনেলেন, আমাদের সমাজের লোক মনে করে চুরি করে হোক, যাই করে হোক, বড় লোক হতে হবে, লোকের মেরে নিয়ে হোক, সুদ খেয়ে হোক, বড় লোক হতে হবে। জানেন আল্লাহ রাসূলের হাদিস কত মারাত্মক হাদিস। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ রোজ এনেছি, শেষ হয়ে গেছে। আমি একটা আমার জীবনের ঘটনা বলে, আমি যেদিনে মাদ্রাসায় পড়াতে লাগলাম, ফারেক হয়ে এলাম, আমার আব্বাজি বললে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় মোল্লা আব্দুল মুজিদ সাহেব, আমার কাছের মানুষ, আমি বড় ভাই বলি, তিনি এখন ওরগ্রাম বলে একটা জায়গায় মাদ্রাসা করেছে, আমার খুব কাছের মানুষ। তো তিনি মাদ্রাসার হেড শিক্ষক, আমি মাদ্রাসায় লাগলাম। কত বেতন ছিল জানেন? 2000। কত বললাম? 2000 টাকা। তো আমার বিয়ে হলো আমার ফুপুর মেয়ের সঙ্গে। তো আমি আমার আব্বাজিকে বললাম কিছুদিন যাক, কিছু টাকা আমার হাতে আসুক। আমার আব্বাজি বললেন, রুজির মালিক আল্লাহ, যে আসছে তোমার বাড়িতে বিবি হয়ে, সে নিজের রুজি মেপে আসে। বিশ্বাস করুন, সেই দিনে যে বরকতটা পেয়েছি, আজ অতটাই বরকত আছে, কোনো কমি নেই, কোন রকমের কমি নেই। আল্লাহ দিয়েছে, আপনি বিশ্বাস রাখুন। খালি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও, এই দোয়া করবেন। আল্লাহ হালাল রুজি দাও মৃত্যুকাল পর্যন্ত, এই দোয়া করবেন। যারা মালের আর সম্পদের দোয়া করে, এদের থেকে পৃথিবীতে মূর্খ ব্যক্তি আর কেউ নেই। আপনি মালের দোয়া করতে পাবেন না, সম্পদের দোয়া লয়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দাও, হালাল রিজক দান করো, আর মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখটা কোথায়? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে না এরা? ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 80টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? এক কথা বলেন, 80টা বেনামাজি। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আবার আমাদের দেশে কিছু শিয়াল পণ্ডিত লোক আছে, তারা চায়ের দোকানে কি বলে জানে? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি গ্রামের ভালো লোক, এ মাল আছে না? গাদা আছে,
তারা নামাজি দিকে বলে, দাড়ি টুপিওয়ালা দিকে নামাজ না পড়তে পারি, গ্রামের ভালো লোক, তাদের জন্য কঠিন কোরআনের আয়াত আছে। যারা বলছে আমরা নামাজ রোজা করি না কিন্তু ভালো লোক, তারা কান খুলে শুনেন, যদি মহিলা হন কিংবা পুরুষ হন শুনে যান, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, দাঁড় করিয়ে দেবে কাদেরকে? জাহান্নামী দিওকে, আর বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক, তোমরা বলতে আমরা দামি লোক, আজকে জাহান্নামে যাচ্ছ। তাদের এক নম্বর উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আমাদের সমাজের লোক পার্থক্য করতে জানে না। কেন জানে? দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আলেম উলামার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে। মিসকিন আর ফকির দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মিসকিন আর ফকির, ফকির মানে যার কাছে কিছু আছে, ভিক্ষা করে টাকা জোগাড় করেছে, আর মিসকিন মানে নিঃস্ব, যার কিচ্ছু নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, রাস্তায় থাকে, যার কেউ নেই, নিঃস্ব, তাকে বলা হয় মিসকিন। আল্লাহ কোরআনে বললেন, তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল কাঈদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আমার ভাই, নামাজ ছাড়বেন না। আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না কিন্তু নিজেকে মুমিন বলে দাবি করে। হাই রে মুসলমান, আপনাকে দেখিয়ে দেব আমাদের সমাজে ফরজ ইবাদতের গুরুত্ব নেই, গুরুত্ব আছে নফল ইবাদতের। আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি ফরজ নামাজ জেনে শুনে ছেড়ে দেয়, বড় গুনাহ না? বড় গুনাহ না? গুনাহে কবিরা, বড় পাপ। অথচ অবাক হবেন, আমাদের সমাজে জানাজার নামাজ হয়, এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে, এক শ্রেণীর 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে নামাজ পড়ছে, আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, এই শুধু জানাজা পড়বে। ঠিক বললাম? সেই দিনে আমার গ্রামে আমাদের এক আত্মীয় মারা গিয়েছিল। আমার আব্বাজি খুব মানে আর কি খুব চেঁচিয়ে বলেছে এই ব্যক্তিদের জন্য যারা উজু করে দাঁড়িয়ে থাকে অথচ জোহরের নামাজটা পড়লো না। আল্লাহ রাব্বুল ইজ্জত এদিকে কঠিন মারহালায় ফেলবে। কমপক্ষে সেই দিনের নামাজটা পড়ে। আমাদের এক শ্রেণীর লোক শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে। এক শ্রেণীর 3টে নামাজি আছে, এক হচ্ছে 5 ওয়াক্তের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজ। সারা বছর খোঁজ খবর নাই, শুধুমাত্র রমজান মাসে হারাম করে রোজাও রাখে না, কিন্তু ঈদের দিনে আসে। ঠিক বললাম না ভুল বললাম? আর এই মাল কটাই বেশি লাপাই ঈদ গায়। পেছন থেকে বলবে হুজুর নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? আমি বলে যাচ্ছি নিয়ত বলা চলবে না। কেন? নিয়তটা শুনেলেন, কেউ যদি না জানে সে যদি বলে আমি ইমামের পেছনে ঈদুল ফিতরের নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। কি বলছেন? কিন্তু সে যদি সানা না জানে, সে যদি আত্তাহিয়াত না জানে, সে যদি দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে, তো আমি নামাজে দাঁড়াবো, একজন এসে বলে হুজুর নিয়তটা বলে দেন, সে মাল জীবনে নামাজ পড়ে না। আমি বললাম দরুদ শরীফ জানিস? না। সানা? না। কিছু জানি না। না। আমরা বে তুই মাথা ঠোক, তোর এমনি হবে না, খালি মাথাটা ঠোক। আমি নিয়ত বলবো না, আমার যা পারিস করে লে, আমি নিয়ত বলি না, আর বলবো না আমার জিন্দেগি ভোর, তাতে আমাকে নামাজ পড়াতে লেখ আর না লেখ। আরে নিয়ত তো ওদের জন্য বলা লাগবে না, যারা 5 ওয়াক্ত নামাজি তাদের লেগে নিয়ত বলা লাগবে? লাগবে না। কাদের লেগে? জীবনে নামাজ পড়ে। তোর ঈদগাহ এসেই তো লাভ নেই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যে মনে করবে আমি শুধু ঈদ আর বকরা ঈদ যাব, তোমার যে কোনো লাভ হবে না, খালি মাথাটাই ঠুকা হবে।
এটা জেনে রেখে দেন। জুম্মায় আপনার হাদিস জানা নেই, রাসূলের আখলাক জানা নেই, আপনি নামাজ থেকে গাফিল। ভারতবর্ষে 30 কোটি লোকের মধ্যে 20 কোটি বেনামাজি আছে। 20 কোটি বেনামাজি নামাজই পড়ে না, নামাজের এদের কাছে গুরুত্বই নেই, অথচ এই মুসলমান বলে দাবি করে। আপনাকে বলে দিই, কেউ যদি এই মোল্লা সাহেব বসে আছে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না, রাসূলের হাদিসে। এরপর বলুন, এই রোজার গুরুত্ব লোকের কাছে নেই। আমাদের দেশে মারামারি কি নিয়ে হয়? শবে বরাতের হালুয়া রুটি। আপনাকে দেখি وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ يَا أَيُّهَا الْإِنسَانُ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে আল্লাহ সবথেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে যত হিংস্র সৃষ্টি হোক আমরা হিংস্র প্রাণীদের মধ্যে একজনকে জানি সাপ সাপ জানি না জানি সাপের সিফাত হচ্ছে মানুষ দেখলে কামড়ানো এটা সাপের গুণ অনেক সাপ আছে তারা নিজেদের আত্মরক্ষার জন্য কামড়ায় অনেক সাপ আছে তারা নিজেদের বিষ ঢালার জন্য কামড়ায় বিষটাকে প্রয়োগ করার জন্য কিন্তু সাপকে মানুষ পোষ মানায় না মানায় না মানায় না বিম বাজিয়ে সাপুড়েরা সেই সাপকে পাগল করে দেয় তার ইশারায় নাচে সাপ একটা বাঘ বাংলাদেশে ইরশাদ তার জন্য বলা হয় বাঘ আর ছাগলকে একটা ডাবাতে পানি পান করিয়েছে বাঘের ক্ষমতা ছিল না তার ছাগলটাকে খেয়ে ফেলে এই পানি খা ছাগলকে হাত দিবি না তার মানে কি বুঝলেন মানুষ বাঘকে কন্ট্রোল করলো একটা হাতির ওজন কয়েক টন একটা মানুষের ওজন 70 কিলো থেকে 80 কিলো এই মানুষটা হাতিকে পোষ মানায় হাতিকে বলে বস বসে যায় হাতিকে বলে ওঠ উঠে যায় হাতিকে বলে সুরটা বাড়িয়ে দেয় তার মানে এ কন্ট্রোল
কেন এরপরে এইটাও কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার